গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পর আমি আবার আরেকটা ভ্লগ নিয়ে চলে আসলাম। এটা যেহেতু আমার শখের বশে ভ্লগগুলো করা, তাই জন্য রোজ রোজ দেওয়া হয় না কোনো এক অসুবিধার জন্য। তো যাই হোক, যেদিন যেদিন আমার ইচ্ছে হয় সেদিন সেদিনই আমি ভ্লগগুলো দিই। তো যারা আমার ভ্লগগুলো দেখো, আমাকে ভালোবাসা দিয়েছো, আমি চাইবো তারা আরও বেশি বেশি করে ভালোবাসা দাও, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো যাই হোক, চলো ব্লগটা আমি স্টার্ট করি। এবার সকালবেলা সবজি কাটাকাটি দিয়েই শুরু করি। তো সংসারের কাজ মানেই তো সবজি কাটা, রান্নাবান্না করা, তারপর বাচ্চা দেখাশোনা করা, সবার ঘরের সকলেরই দেখাশোনা করা। তো যাই হোক, চলো আমি এখন কাটতে বসেছি হচ্ছে ভাড়ালি। কে ভাড়ালি তো ফেভারেট, তো আমাকে জানিও। আমার খুব একটা ফেভারেট না, তবে আমাদের ঘরে প্রায় সবাই। আর এদিকে দেখো দিদা কলমি শাক বাচ্ছে। কলমি শাকটাও আমার খুব ভালো লাগে, তবে রসুন ফোড়ন দিয়ে করলে আরও বেশি ভালো লাগে। তো দিদা যেহেতু খাবে, তাই দিদার জন্য রসুন ফোড়ন দেওয়া হবে না। তো যাই হোক, দেখো দিদা এখানে কলমি শাক আমাকে বেছে দিচ্ছে, আর আমি কলমি শাকটা একটু ভিডিও করছি। কতটা সুন্দর লাগছে কলমি শাকগুলো আজকে, একদম পুরো তরতাজা। তো যাই হোক, চলো আমি এবার শাক কেটে। আর শাকের ওই পাশে যে বীজগুলো পড়া দেখলে না, ওগুলো হচ্ছে কাঁঠালের বিচি। তো আমাদের কাঁঠাল খেয়ে সেই বিচিগুলো ফেলা হয় না, ওগুলো দিয়ে তরকারি করা হয় বা ডাল করা হয় বা বাটা করা হয়। তো ভীষণ ভালো লাগে। আর এই পদ্ধতিটা কারা কারা ব্যবহার করো বা কাদের বাড়িতে শাশুড়ি মা বা মায়েরা এই পদ্ধতিটা ব্যবহার করে আমাকে জানিও। যেহেতু আমি ছোটোর দিয়ে আমার বাপের বাড়িতেও এটা দেখে এসেছি, আর আমার শ্বশুরবাড়িতেও এসে দেখছি যে কাঁঠালের বিচি খাওয়ার নিয়মটা অনেকেই খায় না। তো আমাদের তো খুবই ভালো লাগে, আমরা সরি এটা কোনো নিয়মের মধ্যে পড়ে না কাঁঠাল বিচি খাওয়াটা। তো যাদের দিদা ঠাকুমারা খেয়ে এসছে, তো তারাই যেন একমাত্র এর স্বাদ। তো চলো আবার আমি এর পরে নেক্সট দেখাই কি করি আমি। তো দেখো আমাদের রাস্তাটাও একটু দেখিয়ে দিলাম। সকালবেলা সবাই কাজে ব্যস্ত আছে। এত সকালে কাটাকাটি করতে বসি না আমি, মা যেহেতু মাম্পুকে খাওয়াতে নিয়ে গেছে, তাই জন্য কি করব, বসে বসে কোনো কাজ নেই। কাজ ছিল আর কি, ঘর মোছা হয়ে গেছে। তো তারপরে কাটাকাটি করতে বসে পড়লাম। আজকে যেহেতু কাটার একটু ঝামেলা ছিল, শাক আর ভাড়ালি এগুলো কাটা তো একটু সময় লাগে, তাই জন্য তাড়াতাড়ি কেটে নিলাম। আর এদিকে দেখো আমার বর কম্পিউটারে কিছু কাজ করে নিচ্ছে। আর এই দেখো আমার ঘরের অবস্থা, বিছানাটার যে অবস্থা, জামা কাপড় সব ছড়িয়ে আছে, এগুলো সব ভাঁজ করতে হবে। তারপর চলে আসলাম ছাদে মাম্পুকে স্নান করাতে। আর দুটো জামা কাপড়ও জমা ছিল আমার, ওগুলো ধুয়ে দিয়েছি একবারে। এদিকে দেখো লেবু গাছে, এটা লেবু সমেতই নিয়ে এসেছি, গাছটা বেশি দিন হয়নি, হাটের থেকে নিয়ে এসেছি। আর এদিকে অনেক রকম ফুল গাছও এনেছি। জবা গাছে দুটো আজকে জবা ফুলও ফুটেছিল, তো তিতু নিয়ে গেছে পুজো দেবে বলে। আর এদিকে দেখো ওয়েদারটা কিন্তু ভীষণ সুন্দর, খুব হাওয়া দিচ্ছিল যেহেতু মেঘ করেছিল। আর এদিকে দেখো আমার স্থলপদ্ম গাছটাও কিন্তু বেশ ভালোই বেড়ে উঠেছে, একবার ফুলও হয়েছিল, আর পুজোর সময় নাকি আরেকবার হয়। আর এদিকে দেখো মাম্পু লাফালাফি করছে, ওকে স্নান করাবো এখন। তো চলো করিয়ে আবার দেখা হচ্ছে। তো এই দেখো বেরিয়ে গেছে একটু, রাস্তায় কোনো ঠিক ছিল না যে আজকে বেরোবো। বেরিয়েছি হচ্ছে মাম্পুর জন্য রথ কিনতে, যেহেতু কালকে রথ, তাই জন্য জানো তো রাস্তায় বেরিয়ে একদম হাঁটতে চায় না। সবাইকে হাঁটতে দেখলে ওরও ইচ্ছে করে যে ও হাঁটবে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকের মতো আমার এখানেই স্টপ করে দিলাম। তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো ব্লগে। তো সবাই আমার ব্লগটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে অবশ্যই। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ব্লগটা দেখার জন্য। তো চলো আজকের মতো এখানেই, টাটা।